উজির নাজিম আলী খুবই খুশি হলেন। ভাবলেন এখন কৌশল করে এই বিয়ের ব্যাপারটাকে বানচাল করে দিতে হবে। নানা রকম চিন্তা করে তিনি তার অনুগত ভৃত্য খাজাউলকে খোঁজ খবর নেবার জন্য পাঠালেন। খাজাউল খুঁজে খুঁজে বের করলো ফতেমা বিবির জমজম বস্তির বাড়ি। জানতে পারলো তার বাহিন কাহিনী। ফিরে এসে খাজাউল তার প্রভুকে সব জানালো। উজির নাজিম আলী খাজাউলের মুখে সব কথা শুনে সুলতানের কাছে বলল, জাহাপনা, এই বিয়ে কিছুতেই হতে পারে না। আমির খাঁ জিজ্ঞেস করলেন, কেন, কারণ কি? উজির জবাব দিলেন, প্রথম কারণ, মেয়েটি এক বস্তি পাড়ায় থাকে, খুবই গরিব। তাঁর ছেলের নাম আলাদিন। 1 বছর আগে এই ছেলেকে চুরির দায়ে আটক করা হয়েছিল। আমার মনে হয় ওই মণিমুক্তা সবই চুরি করা জিনিস। কাজেই তাড়াতাড়ি ওই মহিলা আর তার ছেলেকে ধরে এনে সাজা দেওয়া উচিত। সুলতান আমির খাঁ বললেন, তার আগে সব খবর আমাদের ভালোভাবে জানা দরকার। উজির বললেন, সেজন্য কোনো ভাবনা নেই, আমি তাড়াতাড়ি সব কিছু খবর আপনাকে জানাবো। সুলতান বললেন, বেশ, তাই হোক। উজির নাজিম আলী পরদিনই খাজাউলকে সব কিছু ভালোভাবে জানবার জন্য ফতেমা বিবির বাড়িতে পাঠিয়ে দিলেন। খাজাউল ফকিরের বেশ ধারণ করে সেখানে তো হাজির হলো। সাধু ফকিরের ওপর ফতেমা বিবির বড় ভক্তি চিরকালই আছে, তাই তিনি খুব আদর করে খাজাউলকে বসতে দিলেন, লুচি মিঠাই খেতে দিলেন। এমন উপাদেয় খাবার পেয়ে খাজাউল তো খুব খুশি। ফতেমা জিজ্ঞেস করলেন, ফকির সাহেব, বলুন তো আমার মনের বাসনা সফল হবে কিনা? ফকির চোখ বুজে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, বিবি সাহেবা, তোমার ছেলের সঙ্গে শাহজাদির বিয়ে হবে। কিন্তু কিন্তু কি ফকির সাহেব? কাতর ভাবে জিজ্ঞেস করলেন ফতেমা। ফকির বলল, উজির ঠিক করেছে তার ছেলের সঙ্গে শাহজাদির বিয়ে দেবে। সুলতান তাতে রাজি হয়েছে, তাই খুব একটা গোলমাল হবে মনে হয়। ফতেমা জিজ্ঞেস করলেন, সেই গোলমাল কি দূর হবে না? ফকির বলল, দূর হবে, তবে 2টো মুক্ত দান করতে হবে কোনো সাধু ফকিরকে। ফতেমা ঘর থেকে 2টো মুক্ত এনে বললেন, তুমি তো সাধু ফকির, তাই তোমাকেই দান করলুম ফকির বাবা। ফকির ফতেমাকে আশীর্বাদ করে চলে গেল। খাজাউল ফিরে যেতেই উজির তাকে জিজ্ঞেস করলেন, খবর কিছু এনেছো? খাজাউল বানিয়ে বানিয়ে এক ছুরি মিথ্যে কথা বলে খুশি করলো উজিরকে। বলল, হ্যাঁ হুজুর, একেবারে পাক্কা খবর নিয়ে এসেছি। উজির জিজ্ঞেস করলেন, ওই মুক্তগুলো চোরাই মাল তো? খাজাউল জবাব দিল, হ্যাঁ, সব চোরাই মাল। তাই আমি ওই বিবিজানকে এমন ভয় খাইয়ে দিয়েছি যাতে আর সে দরবার মুখ না হয়। উজির জিজ্ঞেস করলেন, বুড়ি তার ছেলের বিয়ের জন্য আর সুলতানের কাছে আসবেন না তো? খাজাউল বলল, না না, এদিকে আর পা মারাবেই না কখনো। উজির বললেন, তাহলে ওই ছেলেটাকে আর তার মাকে ধরে এনে ফাটকে পুড়ে দিই। খাজাউল বলল, হ্যাঁ হ্যাঁ, কালকেই ফাটকে পুড়ে দিন। উজির বললেন, ওই দুজনকে ফাটকে পুড়লেই তো আর কোনো ভাবনা নেই। তারপর শাহজাদির সঙ্গে আমার ছেলের বিয়ের দিনটাও ঠিক করে ফেলতে পারি। খাজাউল বলল, হ্যাঁ হুজুর, আর দেরি করবেন না, কালকেই বিয়ের দিন ঠিক করে ফেলুন। উজির বললেন, না, অত তাড়াতাড়ি কি করা যায়? শাহজাদির সঙ্গে বিয়ে বলে কথা, আয়োজন করতে সময় লাগবে তো। কত বাজি পুড়বে, রোশনাই জ্বলবে, গোটা দেশের মানুষকে নেমন্তন্ন করতে হবে। খাজাউল বলল, আপনার বাড়ির মিঠাই তৈরির ভিয়েনের ভার কিন্তু আমাকে দিতে হবে হুজুর। উজির বললেন, হ্যাঁ হ্যাঁ দেব, তুমি আমার এত উপকার করছো, তোমাকে দেব না তো কাকে দেব? খাজাউলের মনে খুশি আর ধরে না। ভিয়েন ঘরের ভার পেলে পেট ভরে মিঠাই খেতে পারবে আর মজুত করে রাখতে পারবে নিজের বাড়িতে নিয়ে। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই খাজাউল আবার ফকিরের বেশ ধরল।
ফাতিমার কাছে গিয়ে বলল, আলাদিনের মা, সব ঠিক, কিছু গোলমাল হয়ে গেল। ফাতিমা আঁতকে উঠে বললেন, কি গোলমাল? উজির আজকেই তোমাকে আর তোমার ছেলেকে ধরে যেতে সেপাই পাঠাচ্ছে। কেন? তুমি তো মুক্ত সুলতানকে ভেট দিয়েছো, সেগুলো নাকি চোরাই মাল। তোমার ছেলে চুরি করে এনেছে। ফাতিমা বললে, না ফকির সাহেব, ওসব চোরাই মাল নয়, কোন পাহাড় থেকে নাকি কুড়িয়ে এনেছে। তোমার ছেলে কি তা প্রমাণ দিতে পারবে? হ্যাঁ পারবে, দরকার হলে নিয়ে যাব আলাদিনকে। বেশ বেশ বেশ, তাহলে হয়তো তোমাদের ফাটকে যেতে হবে না, এখানেই থাকতে পারবে। কয়েকদিনের মধ্যে উজিরের ছেলের সঙ্গে বিয়ে হবে শাহজাদির, সেই বিয়েতে পেট পুড়ে তোমরা খেতে পারবে। সেই সময়ই সেখানে এসে হাজির হলো আলাদিন, সঙ্গে তার বাদর টিঙ্কি। ফাতিমা আলাদিনকে বললেন, ফকিরকে আদাব কর, আর আজকে আমাদের বড় বিপদ। আলাদিন জিজ্ঞেস করলো, কি বিপদ মা? ফাতিমা বলল, আজ নাকি আমাদের ধরে ফাটকে পূর্বার জন্য উজির সেপাই পাঠাবে। কেন? আমি সুলতানকে যে মুক্ত ভেট দিয়েছি সেগুলি নাকি চোরাই মাল। ফকির বলল, তুমি সেই জন্য ভেবো না, তুমি আমাকে আরো দুটো মুক্ত দাও, আমি সব ঠিক করে দেব। সেপাই আসবে না, উজির আমাকে খুব ভক্তি করে। ফাতেমা থালায় করে খাবার এনে ফকিরকে দিলেন, আর সঙ্গে দিলেন দুটো মুক্ত। এই নিন ফকির সাহেব, বিপদ থেকে আমাদের বাঁচান। টিঙ্কি একটু দূরে বসে এতক্ষণ সব কিছু দেখছিল। হঠাৎ কি মনে করে ফকিরের সামনে এসে বসলো, খপ করে থালা থেকে দুটো মিঠাই নিয়ে পুড়ে দিল নিজের মুখে। ফকিরের হাত থেকে মুক্ত দুটো কেড়ে নিল। তার কি খেয়াল হলো, ফকিরের চুল ধরে টানতে লাগলো। অমনি খুলে গেল নকল চুল, দাড়ি, তার আসল চেহারা বেরিয়ে পড়ল। ফকির গোপদাড়ি ফেলেই ছুটে পালালো। ফাতিমা চিনতে পারলেন লোকটাকে। প্রথম দিন যে লোকটা এসেছিল সেই এসেছে, আবার চুল দাড়ি পরে। আলাদিন বললেন, এই লোকটাকে উজিরি পাঠিয়েছে, আমাদের সামনে সত্যিই বিপদ, চল এখান থেকে পালিয়ে যাই। আলাদিন বলল, দাঁড়াও মা, এত ভয় পাও কেন? বুঝতে পারছি উজির তার ছেলের সঙ্গে শাহজাদির বিয়ে দেবে। কুৎসিত তার ছেলে, পিঠে কুঁজ। উজির চালাকি করে আমাকে বিপদে ফেলে নিজের কাজ হাসিল করতে চায়। হ্যাঁ তাই তো চায়, ফাতেমা বললেন। দিনটা কাটতে দাও, রাত একটু হলেই দেখতে পাবে কি করি। ফাতেমা অপেক্ষা করতে লাগলেন রাতের জন্য। আলাদিন নিজে পড়ল দুদিন আগে দৈত্যর এনে দেওয়া রাজপোশাক, তার মাকেও ঝলমলে শাড়িটা পরতে বলল। টিঙ্কিকে সঙ্গে নিল, আর নিল প্রদীপটা। তারা বেরিয়ে পড়ল বাড়ি থেকে। দূরে গিয়ে প্রদীপটা মাটিতে ঘষতেই সামনে এসে দাঁড়ালো বিরাট দৈত্য। আলাদিন তাকে হুকুম করলো, আমাদের বাড়ির জায়গায় রাজপ্রাসাদ তৈরি করে দাও, আর প্রাসাদের একটি ঘরের খাটে এনে ঘুম পাড়িয়ে দাও সুলতানের মেয়ে বুদুরকে। দেখতে দেখতে চোখের সামনে বিরাট ব্যাপার ঘটে গেল। কোথায় উড়ে গেল তাদের বাড়ি, সেখানে গড়ে উঠল রাজপ্রাসাদ। আলাদিন ফাতিমা আর টিঙ্কিকে নিয়ে প্রবেশ করলো সেই বাড়িতে। ভোরবেলা বুদুর ঘুম ভেঙে দেখলো যে অন্য একটি বাড়িতে ঘুমিয়ে আছে তার দুজন সখী, ও শুয়ে আছে তার বিছানায়। সে কান্নাকাটি করতে লাগলো। এমন সময় আলাদিনকে নিয়ে সেই ঘরে প্রবেশ করলেন ফাতেমা। বুদুর অবাক হয়ে দেখলো আলাদিন আগে নদীতে স্নান করতে যাওয়ার পথে পালকি থেকে যাকে সে দেখেছিল, এ সেই ছেলে। একেই সেপাইরা ধরে নিয়ে গেছিল। রাজপুত্রের মতো পোশাক থাকলেও আলাদিনকে চিনতে সে ভুল করলো না। বুদুর কান্না ভুলে গেল। ফাতেমাও তার গায়ে হাত বুলিয়ে আদর করতে লাগলো। শাহজাদির মনে কোনো দুঃখ রইল না। ওদিকে সুলতানের রাজপ্রাসাদে হই হই পড়ে গেছে। শাহজাদি বুদুর নেই, তার সঙ্গে দুজন প্রিয় সখীও নেই। কোথায় গেল তারা? এ যে বিরাট রহস্যের ব্যাপার। যে নাজিম আলী ভাবলেন, এটা তো সুলতানেরই এক কারসাজি। বিয়ে দুদিন আগেই মেয়েকে সরিয়ে ফেলেছে। উজির ডাকলেন খাজাউলকে। খাজাউল ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে এসে হাজির হয়ে দাঁড়ালো। উজির তাকে ধমকে দিয়ে বললেন, শয়তান, তুই
সব মিছে কথা আমাকে বলেছিলি, এখন কি হলো? খাজাউল কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু জানি না জানাব। আমি তো কালকেই আলাদিনের বাড়িতে গিয়েছিলাম। আলাদিনের মাকে দেখলাম ছেঁড়া কাঁথায় শুয়ে আছে। আরো রেগে গেলেন উজির, বললেন, যা শিগগিরি ওই বাড়িটাতে শাহজাদি আছে কিনা দেখে আয়, নইলে যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আয় শাহজাদিকে। যদি শাহজাদিকে খুঁজে না পাই তাহলে তোর গর্দান যাবে, আর যদি শাহজাদির খবর পাই তাহলে তোকে পুরস্কার দেব 200 দিনার, তবে তার অর্ধেকটা আগাম দিন। আমাকে অবিশ্বাস করছিস হতভাগা? যা শিগগির বেরিয়ে যায় এখান থেকে। খাজাউল আর সেখানে দাঁড়ালো না। উজির ভেবেছিলেন খাজাউল আর আসবে না, কিন্তু কিছুক্ষণ পরই সে ছুটতে ছুটতে এসে হাজির হলো। হাঁপাচ্ছে সে। উজির জিজ্ঞেস করলেন, কিরে, শাহজাদির খবর পেয়েছিস? খাজাউল জবাব দিলেন, না না, হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় গেছে শাহজাদি? ওই 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 বাড়িতে। কি করছে শাহজাদি? ঘুমোচ্ছে। পাক্কা খবর তো? হ্যাঁ, আগাম দিন 100 দিনার দেব, নির্ঘাত দেব। উজির খবর পাঠালেন সুলতানের কাছে। পাওয়া গেছে শাহজাদির খবর। সৈন্য সাজান, পালকি সাজান, তাকে শোভাযাত্রা করে নিয়ে আসতে হবে। আমির খাঁ খবর শুনে হতবুদ্ধি হয়ে গেলেন। কোনো কিছু চিন্তা না করে সৈন্য সামন্ত ও শিবিকা নিয়ে যাত্রা করলেন শাহজাদিকে উদ্ধার করার জন্য। উজিরও রওনা হলেন তার ছেলে কাসেমকে নিয়ে। ভাবলেন সেখানে শাহজাদির সঙ্গে দেখা হবে, সেখানেই কাসেমের সঙ্গে তার বিয়েটা সেরে ফেলবেন। সেই জন্য কাসেমকে নিয়ে চললেন টোপর মাথায় দিয়ে বর সাজিয়ে। দুজন মোসাহেবকেও সঙ্গে নিয়ে চললেন। খাজাউল পথ দেখিয়ে নিয়ে চলল। বিরাট এক বাড়ির সামনে এসে থামলো সেই বিরাট মিছিল। সুলতান আমির খাঁ অবাক। এটা আবার কার বাড়ি? এখানে তো এমন বাড়ি ছিল না। এত সুন্দর বাড়ি এখানে রাতারাতি তৈরি হলো কেমন করে? এত হইচই ও হট্টগোল শুনে বাড়ি থেকে বেরিয়ে এলো রাজপুত্রের বেশে আলাদিন ও সুন্দর পোশাক পরা ফাতেমা। তারা সুলতানকে অভিবাদন জানিয়ে সাদর আমন্ত্রণ জানালো। ফাতেমা বললেন, আসুন আসুন সুলতান, গরিবের বাড়িতে আপনি এসেছেন, এ তো আমাদের সৌভাগ্য। সুলতান দেখেই চিনতে পারলেন এই মহিলাই মণিমুক্তা উপহার দিয়ে দরবারে গিয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন, আমার মেয়ের বুদুর কোথায়? ফাতেমা জবাব দিলেন, সে তার সখীদের সঙ্গে ঘরের ভেতরে আছে। আসুন আসুন, আপনি না এলে আমরাই উপহারের ডালি নিয়ে আপনার বাড়ি যেতাম। সুলতানের কাছে সব ব্যাপার যেন উলট পালট মনে হচ্ছিল। তিনি কিছুই বুঝতে পারলেন না। এত ধন দৌলতের আলাদিনের হলো কেমন করে? উজির নাজিম আলী শুধু হাঁ করে চারিদিক দেখতে লাগলেন। ফাতেমা ও আলাদিনের অনুরোধে সুলতানকে প্রাসাদের ভেতরে প্রবেশ করতেই হলো। উজির চললেন পেছনে পেছনে। বাড়িটাকে যেন কোলকধাঁধার মতো মনে হচ্ছিল। কি সুন্দর ভিতরের কারুকার্য! সুলতানের রাজপ্রাসাদকেও যেন হার মানায়। উজিরকে একটা সুন্দর ঘরে নিয়ে বসানো হলো। সুলতানকে অন্য একটি ঘরে নিয়ে বসানো হলো, যেখানে মনোহর পালঙ্কে সোনা ও হিরে মুক্তার গয়না পরে শাহজাদি বসে আছে, সঙ্গে তার দুজন সখী। সবার মুখেই হাসি। সুলতান কাছে গিয়ে দাঁড়াতেই শাহজাদি বাবার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলেন। কিন্তু এ কান্না দুঃখের নয়, আনন্দের। শাহজাদি বলল, বাবা, আমাকে আশীর্বাদ করো। সুলতান বললেন, আশীর্বাদ তো করতেই হবে বেটি, তুই সুখী হয়েছিস, এজন্য আমিও খুশি। সুলতান ঘোষণা করলেন, এ বাড়িতেই হবে বিয়ের উৎসব। 7 দিন ধরে উৎসব চলবে। উটের পিঠে করে নিয়ে আসা হবে সব জিনিসপত্র। এদিকে উজির সব দেখে শুনে একেবারে হাবা হয়ে গেলেন। তিনি বললেন, এই বাড়িতেই আমার ছেলের সঙ্গে শাহজাদির বিয়ে হবে। তিনি তার মোসাহেব দুজনকে বললেন, তোমরা একটি ঘরে বিয়ের আয়োজন করো। কাসেম তো টোপর মাথায় দিয়ে বর সেজেই আছে, শাহজাদিকে নিয়ে এসো। মোসাহেব দুজন শাহজাদির ঘরে ঢুকতেই পারল না। এদিকে বাদর টিঙ্কিকে সেদিন সুন্দর পোশাক পরানো হয়েছিল বিয়ের আসরে বসবার। তারও খুব শখ। বুধুরের এক সখীর ওড়নাটা নিয়ে এসে গায়ে জড়িয়েছিল। সে কে একজন রসিকতা করে পাশের একটি ঘরে বরবেশে বসে থাকা কাসেমের পাশে নিয়ে তাকে বসিয়ে দিল। রসিকতা করে একজন এসে বলল, আপনার ছেলের তো বিয়ে হচ্ছে, দেখুন। উজির ছুটতে এসে দেখলেন টোপর পরা মাথায়
দাওয়া তার ছেলের পাশে ওড়না মাথায় দিয়ে বসে আছে একটি বাঁদর। তিনি ভয়ানক রাগ করে মশাইয়ের দুজনকে বললেন, তোমাদের গর্দান যাবে। তারপর বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন।